ইরানের সামরিক সক্ষমতাকে তারা ধ্বংস করে আর 10টা ওই সৌদি আরবের মতন নতজানু বা পদলেহী রাষ্ট্রে পরিণত করতে চায় ইসরায়েল এবং আমেরিকা। কোনো সন্দেহ নেই, যুদ্ধ আরো বিস্তৃত হচ্ছে। আপাতত কোনো সম্ভাবনা নেই, কারণ সব পক্ষই অনড় অবস্থানে এসে যুদ্ধ করছে। সর্বশেষ যেই খবর তাতে বলা হচ্ছে যে ইরানে 2000 লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে, 17টি রণতরী ধ্বংস করা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের দাবি। এবং এর পাশাপাশি ইরানে 1100 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এই ধারাবাহিক হামলায় ইরানে বিপুল সংখ্যক মানুষ নিহত হয়েছে। এটা বলছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ, HRANA বলছে গত 28শে ফেব্রুয়ারি থেকে ইরানে 1097 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে 10 বছরের কম বয়সী শিশুর সংখ্যাই আছে 181। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারণে ইরানে হামলা, যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে বা তাদের মজুদ বাড়াচ্ছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা যারা এই ইরানের পরমাণু যে কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং জবাবদিহিতার আওতায় আনতে চায়, সেই সংস্থা বলছে ইরানে পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণ এখনো মেলেনি। তাহলে যেখানে কোনো প্রমাণ নেই পারমাণবিক বোমা বানানোর, সেখানে হামলা কেন? ইরাকেও কিন্তু বারাক ওবামা একই এই অজুহাতে যে ইরাক পারমাণবিক বোমা তৈরি করছে, সে পারমাণবিক অস্ত্র শস্ত্র বোমায় সজ্জিত হচ্ছে, এই অভিযোগ তুলে ইরাকে হামলা চালিয়েছিল, নিশ্চয়ই মনে আছে। কিন্তু পরে কি দেখা গেল? ইরাকে এরকম ধরনের কোনো পরমাণু বোমার কোনো অস্তিত্বই নেই। খবরে হচ্ছে এই যে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার না দেওয়াকে গভীর উদ্বেগের বিষয় বলে অভিহিত করেছেন। মানে তাদের স্থাপনাগুলোতে তারা কেন প্রবেশ করতে পারছে না, এই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু তারা পারমাণবিক বোমা বানায় ফেলছে এরকম কোনো প্রমাণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমার প্রতিবেদনে আমি সবসময় স্পষ্ট দেখেছি, দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ না মিললেও অস্ত্র তৈরির উপযোগী প্রচুর পরিমাণ ইউরেনিয়াম মজুদ রাখা এবং আমাদের পরিদর্শকদের বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তারা তাদের কার্যক্রমটা পরিচালনা করতে পারছে না, এটা হলো তারা উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু তারা বলছে যে পারমাণবিক বোমা বানাইছে, তার হাতে মজুদ হয়েছে অলরেডি, এরকম তৈরি বোমার কোনো অস্তিত্ব তারা পায়নি। অথচ এই অজুহাত তুলে তারা নজিরবিহীন হামলা করছে। আসলে তা না, আসলে ইরানের সামরিক সক্ষমতাকে তারা ধ্বংস করে আর 10টা ওই সৌদি আরবের মতন নতজানু বা পদলেহী রাষ্ট্রে পরিণত করতে চায় ইসরায়েল এবং আমেরিকা। সেটা পারছে না বলেই তাদের এই হামলা।